উড়িষ্যায় কাজ করতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ জিয়াগঞ্জের এক বৃদ্ধ শ্রমিক। উড়িষ্যার কটকে কাজ করতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ থানার ঘুজি শ্রীরামপুর গ্রামের বাসিন্দা হোসেন শেখ। তার বয়স 63 বছর। গত 22 ডিসেম্বর থেকে তার কোনো খোঁজ নেই। পরিবার সূত্রে জানা গেছে, তিনি কটকে এক ঠিকাদারের অধীনে রান্নার কাজ করতেন। প্রতিদিন ফোনে বাড়িতে যোগাযোগ থাকলেও হঠাৎ করেই যোগাযোগ বন্ধ হয়ে যায়। এরপর জিয়াগঞ্জ ও কটক থানায় লিখিত ডায়েরি করা হয়েছে। ফলে নানান আশঙ্কা দানা বাঁধছে। পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও উদ্ধার অভিযানের জোরালো দাবি জানানো হয়েছে। পাশাপাশি কেউ যদি হোসেন শেখ সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে নিকটবর্তী থানায় বা পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য কাতের আবেদন জানানো হয়েছে। জিয়াগঞ্জ থেকে শহীদুল্লাহ রিপোর্ট, এবি নিউজ বাংলা। 20 তারিখে খবর আইলো যে এরকম বাড়ি আসছে, কিন্তু বাড়ি তো আসতে পারেনি। তারপরে 9 দিনকার দিন, এবার যখন 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন করতে করতে যখন বাড়ি পৌঁছালো না, তখন আমরা বলছি এত নিখোঁজ পাওয়া যাচ্ছে না, তাহলে একটা থানায় ডায়েরি করে আসি। জিয়াগঞ্জ থানায় যা ডায়েরি করা হয়েছে। উনি রান্নার কাজে গেছিলেন? হ্যাঁ, রান্নারই কাজে কটকে স্থানীয় ঠিকাদারের সঙ্গে, আমাদেরই নওদাপাড়ারই ঠিকাদার বাড়ির পাশে। শুধু রান্না বান্না কাজ করতো? হ্যাঁ। এমনি কোনো বাড়ি থেকে ফোন বা কিছু হয়েছিল? বাড়ি থেকে ফোন করেছিল 10 দিন আগে কথা বলা হয়েছে, তার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি, কথাবার্তা। কটকেও কমপ্লেন করা হয়েছে, এখানেও কমপ্লেন করা হয়েছে? হ্যাঁ, জিয়াগঞ্জ থানাতে কমপ্লেন করা হয়েছে। কটকে হয়েছে কিনা ওটা ঠিকাদার বলতে পারবে, ওটা তো আমরা বলতে চাই। এরা কি বলছে যে ওখানে কি মেরে ফেলাইছে বা ঠিকাদার কোথায় কিছু করেছে, এরকম কি অনুমান করছে কেউ? না, ওরকম অনুমান করেনি কেউ। তাহলে গেলাই এখন আপনারা কি চাইছেন? এখন চাইছি যে নিখোঁজ ব্যক্তিটা যেন একটু খুঁজে পাওয়া যায়, একটু খোঁজার ব্যবস্থা করেন আপনারা, এই কথাটাই বলা হয়েছে। এটা আবেদন। হ্যাঁ। পুলিশ প্রশাসন কি বলছে? পুলিশ প্রশাসনও কি আমরাকে এরকমই বলছে কি মারা ফেলাইছে কি কিছু করে আছে। আমি না, মারা তো ফেলাইনি, আমাদের বাড়ির পাশেরই ভাই হয়, দাদা হয়। এখন কি করেছে না করেছে এটা তো আমরা আন্দাজে বুঝতে পারবো না, এরকমই খবর। ওর নাম কি? ওর নাম হোসেন শেখ। হ্যাঁ। বয়স আনুমানিক এমনি বয়স? আনুমানিক এমনি দেখা বলবে কি 50 কি 55 এরকম বলবে, আর কিন্তু ডকুমেন্টসে আছে 70 বছর। কি নাম তোমার? আমার নাম চাঁদপুরা বিবি। বাড়ি গুজি শ্রীরামপুর। ডিসেম্বর মাসের 18 তারিখ একবার 4টের সময় সাইড থেকে বেরিয়ে গেল। ঠিক আছে, আমরা দেখিনি, আমরা যেহেতু সাইডে থাকি, ও আর কলোনিতে থাকে। তারপর লোকজন বললো যে চলে গেছে। ওর যে লাতি আছে, লাতিকে আমি ফোন করে ধমকালাম যে তুমি তুমি থাকতে তোমার নানা চলে গেল, আমাকে বললে না কেন, টাকা পাবো। তা বলে যে এখনো যাও, স্টেশন যাও, তুমি খুঁজে পাবা। যে আমি আর আমার ফোরম্যান আমি স্টেশন গেলাম, স্টেশন থেকে নিয়ে এলাম। তো আমি একটু চাচাকে জোর করে আনছিলাম যে আমি পয়সা পাবো স্টেশন থেকে। তো অটোর যত ড্রাইভার ছিল ওরা আমাকে বলছে এরকম জোর করে নিয়ে যাচ্ছে কেন, যে আমার সাইডে রান্নার কাজ করে, তো না বলে চলে এসছে। তাই আমি ধরতে এসছি, টাকা পাবো, তাই আর না বলে এসছে। কোথায় কি করবে, একাই তো যেতে পারবে না। তারপরে ও বিশ্বাস করে না অটোবেলা। তারপরে ওর নাতিকে ফোন লাগালাম, ওর নাতির ফোন থেকে ওর মাকে ও ফোন লাগালো, চাচার মেয়েকে। তারপরে কথা বলার পরে টোটোওয়ালা কথা বললো যে না ওদেরই নিজের লোক। তারপরে আমাদের সঙ্গে ছাড়ার পর আমি নিয়ে এলাম। তারপরে আবার 4 দিন কাজ করলো। তারপরে 21-22 তারিখ আবার চলে গেল 4টের সময়। তো আমরা জানি সে কাজ থেকে আমরা 5:30 6টা, আমরা ঠিকাদার মানুষ, 6টায় বেজে যায় নামতে বিল্ডিং থেকে। 6টার সময় নামলাম। তো এদিক সেদিক চায়ের দোকান ফোকান এইসবগুলো খোঁজাখুঁজি করলাম। আমার স্টেশন বা বাস স্ট্যান্ড আমরা আবার যাইনি। যখন চুরি করে পালিয়ে, কেউ যদি চুরি করে পালিয়ে যায় তাকে তো ধরে পাওয়া যায় না। তারপর কবে থেকে খোঁজ করছেন? তারপর 2 দিন পর, আসতে তো 2 দিন লাগবে, এখানে 2 দিন লাগবে আসতে। তারপর আমার বাবাকে পাঠালাম এই বাড়ি, যে আব্বা জানতো ওদের বাড়ি, পয়সা পাবো ওদের কাছে, ও দেখেন। তো এবার আব্বা বলে যে না রে বেটা এখনো আসেনি। তারপরের দিন পাঠালাম, তাও বলে আসেনি। দিয়ে এরকম কি ওখানে অত্যাচার এরকম? না, উড়িষ্যায় হচ্ছে এমনি সব জায়গাতে, কিন্তু আমার ওখানে এরকম কোনো অত্যাচার নেই এখন পর্যন্ত নেই। এখনো কাজ চলছে ওখানে। আর যে চাচা হারিয়েছে তারই ভাতিজা ছিল, সে আজকে বাড়ি পৌঁছালো, এই মাত্রই পৌঁছালো বাড়ি, সে বাড়িতে আছে বর্তমানে। এখন দেখছি বলতে আমরা ওখানে ডায়েরি করেছি, আর এরাকে দিয়েও এই লোকাল থানায় আমাদের ডায়েরি করেছি। পুলিশের পক্ষ থেকে তো ওরা তো খুঁজে বলছে যে সব থানায় মেসেজ করেছি, তাই বলছে। কি নাম আপনার? মকবুল হাসান। বাড়ি কোথায়? বাড়ি নতুন ধনগোলা থানা।